ঢুকে গেছে। হ্যাঁ, আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টাল। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে 1 জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রফেশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজ আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে স্বশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগেই যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন, আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না। যদি ফিস কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রী দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে। এটার জন্য অতিরিক্ত কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সহায়তা, আমরা একটা নতুন সহায়তা এবার আনছি। আমরা এটার নাম দিয়েছি বীণা। বীণা অর্থাৎ বীণা রঞ্জিত, মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র পৌরাণিক দেবী তাকে বলা হয়। গোটা ভারতবর্ষেই তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী। তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বীণা সেইটে হচ্ছে পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বীণা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বীণা উত্তর দেবে আপনাকে। এছাড়াও গতবার যেমন ছিল ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 30টি টেলিলাইন, 20টি হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে। নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য পড়ছি: 1800-102-8014। আমি পুনরাবৃত্তি করছি: 1800-102-8014। এছাড়া ইমেল আইডি support@westbengalcap.in ইমেল আইডিতে support@wpcap.in ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে একদম 24 ঘন্টার মধ্যেই।
এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল, তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে। অডিও ভিজুয়াল এপি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে। এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে। কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন? সেন্ট্রালাইজ অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বিএড কলেজগুলি, আইন কলেজগুলি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে, তারা এই ভর্তি প্রক্রিয়া গতবারের মতোই, আমি আবার বলি গতবারের মতোই, তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালের বাইরে রয়েছে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয়। এইগুলি বাদে সমস্ত কলেজে পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে। বিশেষ আবেদন, গতবারের যে আমাদের যে অভিজ্ঞতা, যা অত্যন্ত সদর্থক, তা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে, আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফে নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য, নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং দ্বিতীয় আমাদের সহায়তা যেটা আমরা অনুরোধ করছি পাওয়ার জন্য, পোর্টালে টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দেওয়ার সময় তারা যেন খুব সতর্ক হয়ে সেটি নথিভুক্ত করেন। আমি সংবাদ মাধ্যমের ধন্যবাদ জানাচ্ছি গত বছর আমাদের প্রচেষ্টাকে ব্যাপক হারে প্রচার করার জন্য। এইচডিএফসি এবং স্টেট ব্যাংক ইন্ডিয়াকে ধন্যবাদ এই পোর্টালে পেমেন্ট গেটওয়ে সহ সমস্ত আর্থিক লেনদেনের সমস্ত পরিষেবা নিখরচায় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী বিনোদ কুমার মহাশয়কে, অন্যান্য আধিকারিকদের, কর্মীদের, ডিপিআই, সংশ্লিষ্ট জয়েন্ট ডিপিআই এবং এডুকেশন ডাইরেক্টরের অন্যান্য আধিকারিক, কর্মীদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক এবং কর্মীদের, যারা গত বছর নিরলস পরিশ্রম করে পোর্টাল তৈরি করেছেন এবং খুব নির্বিঘ্নে পরিচালনা করেছেন এবং এই বছর সফলভাবে করবেন বলে আমি আশা রাখছি। পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার উপদেশ, নির্দেশ এবং নিরন্তর সহযোগিতা ছাড়া এই পোর্টাল গোটা দেশে পশ্চিমবঙ্গে প্রথমবারেই এত সাফল্যের সঙ্গে এটা কিছুতেই আমাদের দপ্তর তা ফলপ্রসূ এবং তাৎপর্যবাহী এবং অভিঘাত সম্পন্ন করে তুলতে পারত না। সংশ্লিষ্ট সকলকে নমস্কার এবং ধন্যবাদ। কারু কোনো প্রশ্ন আছে? নিরঞ্জনা প্রচেতা উপর থেকে। আমি আনন্দবাজার পত্রিকার রিপোর্টার। মন্ত্রীমশাইকে একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে ওবিসি সংক্রান্ত বিষয়ে আবার মামলা হয়েছে, এর প্রভাব কি এই পোর্টালে আবেদনের ক্ষেত্রে পড়বে? আপনার কি মনে হয়? আমি আমার মতে একেবারেই প্রভাব পড়বে না। আমার প্রধান সচিব বিনোদ কুমার এটা কি অবস্থায় স্ট্যাটাসে আছে তা বলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে ডিপার্টমেন্ট করে দিয়েছে, আর কোর্টে ওটা কি কোর্ট কোনো স্টে বা কিছু দেয়নি বলে আমাদের এই কমন এভিডেন্স পোর্টাল আমরা কিন্তু এগিয়ে যাব। উই হ্যাভ নো রোড ব্লক।
আমরা বলবো যে যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা যেন অ্যাপ্লাই করুন, আর তারা তাদের যে আছে অ্যাজ পার নোটিফাইড যা সিটস গুলো আছে তাদের অনুযায়ী তারা অ্যাডমিশন নিতে পারে। আর কি আমরা ধরছি শুনানি হয়েছে এবং পাশাপাশি এখানে কোন নির্দেশ হলে এই ভর্তির ভবিষ্যৎ কি হবে? ব্যবস্থা আমরা সেই মোতাবেক নেব। কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে, তাই বলে মানে কখন বা কৃষিকার্য বন্ধ থাকবে এ তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব, তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে। আমি শুভঙ্কর চৌধুরী বলছি দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে। আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে গত বছর ভর্তি হয়েছিল 4,44,000, গত বছর সিট আপনারা রেখেছিলেন 9 লক্ষ, তার মানে 4.5 লক্ষ সিট ফাঁকা থেকে গেছে। আমার যতটুকু মনে পড়ছে এটা তৈরির একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে সিট ফাঁকা থেকে যায়, কিন্তু 50% অ্যাবাভ 50% সিট রিমেইন ভেকেন্ট। এবারও আবার সেই দেরি করে এবার যেখানে দেখতে হচ্ছে। আমি শেষ করে নিই। এবারেও সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মানে অ্যাক্রস দ্য বোর্ডস রেজাল্ট বেরোনো প্রায় ওভার দ্য মান্থ 1 মাস পরে সেই বেরোলো, মানে যখন অটোনমাস পদে স্বশাসিত পদে তারা এগিয়ে গেল, যদিও তাদের ক্ষেত্রে ওবিসিটা কেন বাধা হলো না সেটা এখনো ক্লিয়ার নয়। এবারও সেই দেরিতেই লঞ্চ হলো, তাহলে মানে সিট ভর্তি হবে এমনটা কি হবে আমরা আশা করতে পারি, সেটা যদি একটু খোলসা করেন তো ভালো। না, আপনাকে মাথায় রাখতে হবে তো গতবারে যে শূন্য সংখ্যার তালিকাটা দেওয়া হয়েছিল তা কেবলমাত্র এই 4 লক্ষ যে 40,190 ছাত্রছাত্রী এবং 461 কলেজ, তার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, প্রথমত। দ্বিতীয়ত, আমরা চেষ্টা করছি ভর্তির প্রবণতা দেখে আসন সংখ্যা রেশনালাইজ করা, অর্থাৎ যে বিষয়ে চাহিদা বেশি সেই বিষয়ে আসন সংখ্যা আমরা বাড়াবো, আবার যেই সব কলেজের চাহিদা বেশি অন্যান্য কলেজ থেকে আসন কমিয়ে সেই কলেজগুলিতে আসন বাড়াবো ইত্যাদি। কিন্তু একথা মাথায় রাখতে হবে যে আপনি যে প্রশ্ন করছেন এই বিষয়টাই অত্যন্ত ডিনামিক, অর্থাৎ এটা পাল্টায়, এটা পরিবর্তনশীল একটা প্রক্রিয়া। কাজেই এই কাজটা অত্যন্ত সময় সাপেক্ষ। আমি গতবার সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলাম বেশ কিছু কলেজে কিছু আসন খালি থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে মূল কথা। এবং আপনি যে আসন সংখ্যাটা বললেন সেটা কিন্তু ওই প্রেসিডেন্সি কলেজ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে কলেজ আছে তার সামগ্রিক যোগফলের নিরিখ বলাই বাহুল্য এবারে এই যে সংখ্যাটা তার থেকে অনেক কম। ফলে আমরা যদি রেশনালাইজ করি, আর এটা যেহেতু মেইন স্ট্রিম পড়াশোনা, বাইরে অনেক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায়, ডাক্তারি পড়তে চলে যায়, তাদের আরো নানা রকম নতুন যে প্রযুক্তিগত পড়াশোনার যে স্কোপ অনেক অনেক বেড়ে গেছে। ফলে মেইন স্ট্রিমে পড়াশোনার আমি অনিয়া বলবো না, বরং স্কোপ বাড়ায়, মানুষ আরো ছাত্রছাত্রীরা আরো বিভিন্ন অপশন পাচ্ছে। এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এতগুলো প্রযুক্তি কলেজ, বিশ্ববিদ্যালয় নানান স্তরে করেছে, সেখানে ছাত্রছাত্রীদের একটা স্বাভাবিকভাবেই আগ্রহ থাকার কথা। আমি সৌরভ দত্ত, টিভি9 বাংলা থেকে বলছিলাম। পিএইচডি বাবদ একটা স্টাইপেন্ড এটা যে পড়ুয়ারা পান প্রায় 8,000 টাকার মতো, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ। এটা নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া না, বন্ধ নয় তো, চালু আছে বলছেন আমাদের আধিকারিক গৌরব, বন্ধ নেই। সমস্যা হচ্ছে আর কি, বন্ধ বা সমস্যা কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এটা কারো কারো ক্ষেত্রে সেটা ব্যতিক্রম মাত্র, সেটা যেটা না হয় সেটা আমরা নিশ্চিত করছি। আর তবে কিনা এটা অনেক ফান্ডিং এজেন্সি, আপনারা যদি ইউজিসি খোঁজ নেন সেখানে দেখবেন এটা অহরহ হয়, কিন্তু সেটা আমাদের কোনো অছিলা বা বর্ম হতে পারে না। এটাও একসঙ্গে ঠিক, আমরা প্রত্যেককে এটা যাতে প্রত্যেকে পান তার নিশ্চয়তা দিচ্ছি।
সার্ভিস কমিশন আবেদন শুরু করেছে। এখানে এটা নিয়ে কথা বলতে পারবো না। জাস্ট এটাও তো একটা আবেদন, বিশাল একটা গর্ভযোগ্য পরীক্ষা দিচ্ছেন আপনারা, সেখানে একটা বড় সংখ্যক যারা চাকরিয়ারা শিক্ষক তারা বলছেন পরীক্ষায় বসুন, আন্দোলন করছেন, আজকেও আপনারা কোথায় পরিষদ আসন করছেন, কালকেও এসছেন, বিধানসভা অভিযান করছেন। আপনি কি বলবেন সামগ্রিকভাবে পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে? আবেদন শুরু হয়েছে এবং আমার কাছে খবর প্রচুর আবেদন জমা পড়ছে। যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আমরা তো পরীক্ষা নিচ্ছি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেটা আমরা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা দায়বদ্ধ। তো এখানে আমি আবার তাদের কাছে আবেদন করতে পারি যে আপনারা এই ধরনের কোনো হঠকারী জায়গায় না গিয়ে আপনারা যদি যেটা সুপ্রিম কোর্ট চেয়েছেন যে আপনারা পরীক্ষায় বসুন, সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে যাতে আপনারা সেটা বসতে পারেন এবং রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সর্বস্তরে সহায়তা করুন। প্রশ্ন ছিল যেটা আপনি জানান, চৌধুরী পরীক্ষা এত পরে কেন শুরু হচ্ছে, মানে why it is taking so long? মানে এই সরকার ঘোষিত কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি এত সময় এটিতে ভর্তি হওয়ার জন্য প্রিন্সিপালরাই বলছেন যে অটোনমাস কলেজে তারা চলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে সময় লাগছে কেন? আরেকটা প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনি বললেন যে সেন্ট্রাল সিস্টেমের আওতার বাইরে, অথচ কালকে থেকে তাদেরও ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, তাহলে এটা কেন? তারা সিদ্ধান্ত নিতে পারছে না কেন? না, ওদের তো একটা সিলেকশন টেস্ট নেয়, তো আপনি বলছেন না হলেই ভালো হতো, আমরা বলছি বেটার লেট দ্যান নেভার। আপনি হয়তো চাইছেন একদিন নাই, সেটা আপনার চাওয়া, আমাদের চাওয়া হচ্ছে এই সময়টাই ঠিক সময়। আমাদের কাছে শুরু মানে সরকার ঘোষিত করে তো পরীক্ষার রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা শুরু করতে পারেন, সরকার পরীক্ষা নেবে, কবে এটা রেজাল্ট বার করবে, আগে বা পরে তারিখটা পরে এবার চেষ্টা করবো আপনার সঙ্গে আগে থেকে আলোচনা করবো। আর এবছর তো আপনি জানেন যে সংরক্ষণ নিয়ে একটা জটিলতা ছিল, সেটা যে মুহূর্তে এই প্রধান শিক্ষিকা বললেন ডিপার্টমেন্ট থেকে যে মুহূর্তে এটা নির্দেশিকা এসছে, গেজেট নোটিফিকেশন 7 দিনের মধ্যে আমরা করছি, কোথায় দেরি হয়েছিলাম। আর তার থেকেও বড় কথা, এই পুরো প্রক্রিয়াটা ইউজিসি যে টাইমলাইন দিয়েছে তার সঙ্গে একদম সঙ্গতিপূর্ণ এবং তার সঙ্গে সামঞ্জস্য আছে। আমরা বরং গতবারে হয়েছিল 19 তারিখ, তার আগে করলাম, আজকে করলাম 17 তারিখ। এবার হ্যাঁ বলুন লাস্ট কোশ্চেন। मैं विशाखा तिवारी, सम्मान न्यूज़पेपर से। सर मेरा सवाल ये है कि अभी रिसेंटली रिजल्ट भी निकल के आया था 10th एंड 12th का, उसके बाद भी अभी इस तरह से देखा जा रहा है कि बुक्स अवेलेबल नहीं है अभी भी कई स्कूल्स में, अभी भी ऑनलाइन जो पीडीएफ है उससे बच्चों को पढ़ाया जा रहा है, किताबें अभी भी हार्ड कॉपी पेपर बैग अवेलेबल नहीं हुई है, तो जिसकी वजह से बच्चों को काफी प्रॉब्लम हो रहा है। और फर्स्ट सेमेस्टर के एग्जाम्स भी जल्दी शुरू होने वाले हैं और सितंबर से देखा जाए तो अपकमिंग सेमेस्टर, इस तरह से बच्चे books are not available. I don't think so. Books are available. Maybe some kind of books are not available in the market. But you know the graduation level, the books are being published by usually by the private publishers. So this is not the. Of course, we will be taking care that all books recommended by the universities, not from the government, are available. Would they available in the market? But the books, the graduation level books, these are not the concern of initially, primary principle for the government. But yeah, there is a deep concern for the private publishers that will be taken care. হাসলে কথা বলছি ওইটাই না আমার চূড়ান্ত জানেন আমরা আমাদের কাছে কোনো খবর নেই। We have no particular any information you can give for the class 11. There are the schools, they are not getting this kind of books. Give me accordingly that information. That will be taken care. And I will talk to Musk with HS Council.
যে যদি 7 তারিখে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গত মাসে, আজকে 17 তারিখ, যদি এই সময়টা কমিয়ে আনা যেত, না না, আপনি ব্যাপারটা বুঝুন, সেটা হচ্ছে সংরক্ষণ নিয়ে সত্যিই তাদের জটিলতা ছিল, তাহলে এই প্রশ্ন তো মানে নেই এইটা। আর গতবার আমরা পোর্টাল খুলেছিলাম 19 তারিখ, এবার খুলছি 17 তারিখ, তাহলে গেজেট নোটিফিকেশনের ওই কি দপ্তর ওটা, পিসিডব্লিউ, মানে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তারা যে মুহূর্তে গেজেট নোটিফিকেশন বার করেছে, নির্দেশিকা দিয়েছেন, তার থেকে 7 দিনের মধ্যে আমরা পোর্টাল জারি করছি। তো কোথায় বিলম্ব হয় বুঝতে পারছি। বলতে পারেন যে কেন মামলা করা হয়েছিল, কি মামলা, সেটা আমরা দায়ী নয় তার। অটোনমাস কলেজ বা সেক্ষেত্রে কি অফিস সংরক্ষণের কোনো আওতায় আসে, অফিসে সংরক্ষণ ছাড়াই তারা ভর্তিতে চালিয়ে যেতে পারে? আমার এটা খোঁজ নিতে হবে, যে আমি বলতে পারবো। আমি বিলম্বের কথা বলছিলাম, আমি বলছিলাম তাহলে কি সেক্ষেত্রে এই যে শূন্য আছে সেটা কি কিছুটা কমিয়ে আনা যেত? কারণ অনেকেই বাইরে পড়তে চলে গেল এই মাঝখানে সময়টাতে, অনেকেই অন্য জায়গায় ট্রাই করতে শুরু করলো, দেখতে ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে না একটা, সেক্ষেত্রে শূন্য আসলে কমিয়ে আনার একটা জায়গা থাকে। না, আমার মনে হয় না যে বাইরে চলে গেছে, খুব বাইরে যারা যাওয়ার তারা যেত, এমন তো নয় যে প্রথম বাইরে পড়তে যাচ্ছে বিলম্বের কারণে। গত 40-50 বছর ধরেই মানুষ বাইরে পড়তে যায়, তার সঙ্গে পোর্টালের খুব সম্পর্ক আছে, মানে পোর্টালের প্রকাশ তারিখে